আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মাল আছে যাদের তারা, কিন্তু তারা মসজিদের জীবনে দরজাও চেনে না। সপ্তাহে একদিন যায় আর ওই মসজিদের কোটার ইনকাম করে পয়সা গালা ভরিয়া বাড়ি নিয়ে যায়। ঠিক না বেরি জোরে বলুন? আর এক সপ্তাহ তার পাতা নাই, এক সপ্তাহ থাকে না। আপনাদের এলাকার কথা বলছি না, আমার এলাকার কথা বলছি। খামাখায় আপনাদের এলাকার কথা বলি বলে আমি বাড়ি যেতে পারবো নাকি? হ্যাঁ, ঘেরিবে আমাকে রাস্তায়। এ বাবা, আছে না নাই জোরে বলুন? এমন মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে মসজিদে শুক্রবারে জুম্মায় নামাজ পড়তে যায়। লটারিটারে গুজে রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারি পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায়, যাক কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি বলবেন আপনি? আছে না নাই জোরে বলুন? আবার এমন সভাপতি, সেক্রেটারি, কমিটি সুদখোর, ঘুষখোর, মদখোর, জিয়াখোর, চুল্লুখোর সব অভ্যাস তার ভিতরে আছে। কিন্তু গ্রামের লোক মনে করছে ভালো লোক, দেশ সেক্রেটারি বানিয়ে দিয়ে মাল পাওয়া যাবে, মার্বেল করতে হবে, মিনার করতে হবে, লাগা লাগা টাকা দে, টাকা পেলে হইল। ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু গ্রামের লোক একজন পাঁচ ওয়াক্ত মুসল্লি, ইমানদার, আমানতদার, তাকে কিন্তু মসজিদের দায়িত্ব দিবে না যদি বাইচান খেয়ে দিতে পারবে না। কি বলছেন আপনারা বলুন? কাকে বলবেন আপনি? মোদি উন্নতি অত দোষ দিয়ে লাভ কি? দোষ তো আমাদের। ঠিক না বেটি জোরে বলুন? আর একটা কথা শুনেন, আজকে মসজিদ বানায় মার্বেল দিয়ে, টাইলস দিয়ে বানায়, কিন্তু যে ইমাম সাহেব নামাজ পড়ায় 5 ওয়াক্ত, তার বেতন হলো 5000। যদি ইমাম সেক্রেটারি বলে যে একটু বাড়ান গো, বলে বাড়াবো বাড়াবো, এই বাড়াবো করতে করতে 3 মাস পরে 500 টাকা বাড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? 5000 টাকা ইমামের বেতন। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 5000 টাকা বেতন। আল্লাহ ওই টাকা দিয়ে ছেলের স্কুলের ফিস দিব না, বই খাতা কিনবো, ছেলের ওষুধ কিনবো না, জামা কাপড় কিনবো, আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো, শিখবো, আয় দেখবি ঠেলা। কি আছে না নাই জোরে বলো? আছে না নাই? মুসলমান, আর কত শুনেলেন? আমি আপনাদেরকে বাস্তব কথা বলে দিয়ে যাচ্ছি। আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, বাধা নাই। ছেলেকে ডাক্তার বানান, বাধা নাই। ছেলেকে উকিল, জজ বানান, বাধা নাই। আপনার ছেলেকে MA BEd করান, বাধা নাই। আপনার ছেলেকে ইংলিশম্যান বানান, বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েকে এতটুকুন কোরআনওয়ালা বানান যাতে আপনার ছেলে মেয়ে যেন কোরআনটা সুন্দর করে পড়তে পারে। কিন্তু আছে ওরা বলুন পড়ায় ইংলিশের মাস্টার প্রাইভেটের লেগে বলো, স্যার আমার ছেলে যেন ইংলিশ বলতে পারে, ভালো ইংলিশে যেন পাস করতে পারে, যত টাকা লাগে দিব। বাংলাগার মাস্টারকে প্রাইভেট। কিন্তু আজ পর্যন্ত বুকে হাত দিয়ে তরতিপুরের লোক বলেন তো, একজনা বলেন যে হুজুর আমি মৌলবীকে বলেছি, হুজুর আপনি আমার ছেলে মেয়েটাকে কোরআনওয়ালা বানান, যত টাকা লাগে আমি দিব। এরকম পাওয়া যাবে একটা? ছোট বলুন আজকে কোনটা বলবেন আপনি? স্কুলে কলেজে পড়ানো হয় হাড্ডি বা টিম টিম, তারা মারতে পারে টিম, তাদের খাড়া দুটো সিং। এত মিথ্যা কথা, কথা বলেন না কেন? এই মিথ্যা কথা লাই, হাড্ডি বা টিম টিম, খাড়া দুটো সিং, তারা মারতে পারে ডিম, এটা মিথ্যা কথা লাই। স্কুলে মাস্টার শিখাইছে ছাত্রকে, ও ছাত্র কি শিখবে? কি শিখবে বলেন? পিতাদের বেতন হলো কত? 40,000, 50,000, 60,000, কিন্তু তাদের একটা বেতনও বাদ নাই, বাকি নাই। একদিন 1 তারিখ হলে তাদের টাকা ঢুকে যায়। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি মাদ্রাসায় পড়ায়, কোরআন শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, তারপরেও কিন্তু 4 মাস বাকি। জোরে বলুন ঠিক না বেঠিক? পৃথিবী কোন জায়গায় গেল? আমার ভারতবর্ষের জমিনে বলি শুনেন,
আল্লাহু আকবার। চটি বিক্রি হয়, জুতোগুলা বিক্রি হয় কাচের ঘরে। জুতো বিক্রি কোথায় হয়? কাচের ঘরে। আর যেটা শিক্ষা আপনার সুশিক্ষা শিক্ষিত হবে সেই বইগুলা বিক্রি হয় রাস্তার ধারে, ফুটপাতে, প্ল্যাটফর্মে। কি বলছেন আপনারা বলুন? যে দেশে জুতো বিক্রি হয় কাচের ঘরে আর যে বইগুলা বিক্রি হয় রাস্তার ধারে, সে দেশে কি হতে পারে? সে দেশে বিভাজন তো হবেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। এটা আমাদের দেশে আছে না নাই? আর একটা কথা শুনেলেন, আমাদের দেশের অনেক জ্ঞানী গুণীরা আছে, প্ল্যাটফর্মে দেখবেন অনেকগুলো লোক আছে পাথর বিক্রি করে। পাথর বিক্রি করে না গো, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচার দাঁড়িয়ে এক জায়গায় পাথর বিক্রি করে। বলে এটা করলে তোমার ভাগ্য খুলবে, এটা হলে তোমার চাকরি হবে, এটা হলে তোমার প্রমোশন হবে, এটি দিয়ে তোমার বিবিকে ঠিক করা যাবে। পাথর কিনছে দামি দামি লোক, বর্ষাওয়ালা লোক, হাতে বাঁধছে। কিন্তু বলুন তো, ওই পাথরটা যারা কিনছে তারা যদি বলে যদি এই হয়, তাহলে বেটা তুই কেনে কেনে পাথর বেশি, পাথর গেলা তুই হাতে বাঁধ, বেশি তুই প্রধানমন্ত্রীর চেয়ারে বস। ঠিক বলছি না ভুল বলছি? ধরে বলুন, কথা বলেন। ওই পাথরে যদি কাজ হয়, পাথরে যদি প্রমোশন হয়, ওই পাথরে যদি আপনার মাস্টার ডাক্তারের প্রমোশন বেড়ে যায়, চাকরি বেড়ে যায়, তোর মালুখানে বেশি বেশি পাথর বেশি কেন? সব পাথর গলায় হাতে ঝুলিয়ে নিবে, নিয়ে একবারে মমতার চেয়ারে যে বসে যাবেন, প্রধানমন্ত্রী চেয়ারে বসবে, তাই তো নাকি? কি বুঝছেন আপনারা বলুন? এটা ভাওতা বাজলাই, এটা ভাওতা বাজিলাই। কথা বলুন। আমি আপনাদেরকে খারাপ কি আপনারা খারাপ মন্তব্য করছেন নাকি? খারাপ নয় তো? এ মুসলমান দরদি নেতা কারে বলে? আজকে আমাদের দেশের নেতারা মুসলমানদেরকে দেখতে পারে না। এই পশ্চিম বাংলার একজন আগাছা নেতা, যার বাপের জন্মর ঠিক নাই, যে হলো কুলাঙ্গার, এই হারামখোর অর্জুন সিং আমার কোরআনকে নিয়ে মিথ্যা কথা বলে গালি দিয়েছে, ইসলামকে গালি দিয়েছে। হারামখোর বলেছে মুসলমানদের ভিতরে মূর্তি পূজা করা যাবে না, ঠিক, কিন্তু মুসলমানদের ভিতরে রেপ করা যাবে। কোরআন বলেছে মুসলমানদের ভিতরে ধর্ষণ করা যাবে, ইসলাম বলেছে। এটা মিথ্যা বলেছে না বলেনি? জোরে বলুন। তারা তো বলো সাহস, তোর বাপের ক্ষমতা যদি তাকে মুসলমানের সামনে এসে বল তোর কলিজা ছিঁড়ে ফেলবো। মুসলমান মৃত্যুকে পরোয়া করে না, এরা জানে এরা মরলেও শহীদ এবং বেঁচে থাকলে তারা জিন্দা, তারা কি গো গাজী নাকি? জোরে বলুন, জোরে বলুন। মুসলমান বুক পেতে দেয়, পিঠ পেতে দেয় না। ইসলামের জন্য প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিতে পারে, পারে কিনা? জোরে বলুন। মুসলমানেরা জীবন দিয়ে দিতে পারে, বিবিকে বাচ্চাকে বিয়ে করে দিতে পারে, নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে ইসলামের জন্য চলে যেতে পারে কিনা? জোরে বলুন। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত হানজালা, নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুল সজ্জার রাত, অতীব সুন্দরী বিবি, অতীব সুন্দরী রমণী বিবি, স্বামী স্ত্রী মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে কাজ ইসলাম থাকবে না, রাসূলুল্লাহ থাকবে না, কোরআন তোমাদের কাছে থাকবে না। হযরত হানজালার কানে পৌঁছে গেল। হযরত হানজালা বিছানা ছেড়ে দিয়ে উলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। আমরা তো সেই মুসলমান, ঠিক না বেশি জোরে বলুন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। হযরত হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানের দিকে রওনা দিবে। প্রাণের বিবি পেছন থেকে টেনে ধরে বললেন, স্বামী গো, আপনি যাতে যাবেন যান, আপনাকে মানা করব না, কিন্তু স্বামী গো, আপনার উপর আল্লাহ যে গোসল ফরজ করে দিয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি ফরজ গোসলটা সেরে যাবেন। বিবিকে বললেন, বিবি রে, আমি গোসল
করবো কার জন্যে? বলে আল্লাহ তার রসুলের জন্যে। বিবাহ করেছি কার জন্যে? আল্লাহ তার রসুলের জন্যে। সে রসুল্লাহ যদি দুনিয়া জমিনে না বেঁচে থাকে, আমার বিবাহ করা, গোসল করার কোনো প্রয়োজন নাই। হযরতে হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। জীবনের মায়া নাই, বিবির মায়া নাই, বিবির মায়াকে ত্যাগ করে জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন, এমনকি নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি করবা? তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। জমা করে দাফনের ব্যবস্থা করো যখন বলা। এদিকে হানজালার বিবি ছুটতে ছুটতে নিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, ও গো দয়ার নবী, মায়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হইলেন নির্দুনিয়ার নূর। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল, আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান আমার দরদি, আল্লাহ নবীর প্রেমিক কত সাহাবারা, তিনি তো দয়ার নবী, মায়ার নবী। হযরতে হানজালার লাশের জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসলটুকুন আপনি করে দিবেন। সমস্ত সাহাবাদেরকে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, হানজালার লাশটাকে তোমরা খুঁজে বের করো। কাফের বেঈমানেরা কি গুম করে দিল? না না না, আমার হানজালার লাশ কোনো কাফের গুম করতে পারবে না। উপরের দিকে নবীজি তাকালেন, পানি টোপে টোপে নিচের দিকে পড়ে গেল। রাসূলুল্লাহর সামনে হানজালার লাশ হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ওরে হানজালা, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। ও হানজালা, নতুন বিবাহ করে সুন্দরী বিবিকে বাড়িতে রেখে যাদের ময়দানে এসে জীবন দিয়ে দিলি রে হানজালা। ও হানজালা, রাসূলুল্লাহ তার চোখের দিকে তাকায় আর কান্না করে। হানজালার বিবিকে বললেন, ও হানজালার বিবি গো, আমার আল্লাহ
হানজালাকে দুনিয়ার জমিনের কোনো পানি দিয়ে গোসল দেন না, আল্লাহ তার নিজের হাউজ কাউসারের পানি দিয়ে হযরত হানজালার গোসলটুকু দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক তারা কত ছিল, হাদিসের মধ্যে রাসূল বলে দিলেন, ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেলেন, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সব থেকে দিনদার ইমানদার পরহেজগার বলে কে গো, যে তার নিজের জীবনের দিকে নিজের সন্তান আদি জমি গাড়ি বাড়ির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সব থেকে আল্লাহওয়ালা দিনওয়ালা ব্যক্তি। তাই আমি আপনাদেরকে বলবো হুজুর, ও বাপজি ভাইরা, আমার দরদিরা, আমরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। অনেকে তুলে, ওরা মনে মনে করছে যে হাত তুললে এবার বিপদ। এ বাবা, তোর তো লোকটা চালাক। কি চালাক লাই? এটা তো হাত নাকি? এটা হাঁটলা? তোর তো বড় লোক কেমন চালাক। কত মৌলবি আজ পর্যন্ত ঠকাতে পারল না, আইজুর মৌলবি আবার ঠকাবে? কত সহজ লয়। কিন্তু শুনেলেন চালাক কারা? তোর তো বড় লোক বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করে পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব শেষ। কালকে আজিজুল মৌলবি ঠকাইতে পারল না, আরে বদনা তুই ঠকিয়ে ফেললি, তো দাঁড়া কালকে কি করে ঠকাই দেখবে। ও আবার তারপর দিন বদনাই করে পানি দিয়েছি, বলছি আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতল? তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, আর যারা তুললো না কিন্তু তারা ঠকে গেল। তারা মনে করবে কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নিরুজনেতে কথা কি করেছো তুমি সব জানো।